ভারতের উত্তরপ্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত কুম্ভ মেলায় মানুষের পায়ের নিচে চাপা পড়ে ৪০ জনের মৃত্যু হয়। ২৯ জানুয়ারি সকালে পদদলনের এই ঘটনা ঘটে। ইতিহাসে এমন ঘটনা বিরলই বলা যায়। পুলিশের ৩টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পদদলনের ঘটনার পর নিকটবর্তী হাসপাতালের মর্গে প্রায় ৪০টি মরদেহ নিয়ে আসা হয়। এর আগে বেসরকারি এক সূত্র জানায়, সেখানে ১ ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অনেকেই। তবে ভারত সরকার আহত ও নিহতদের সংখ্যা লুকানোর চেষ্টা করছে। তারা ওই দিন বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আহত ও নিহতদের সংখ্যা প্রকাশ করেনি বলে জানিয়েছে রয়টার্স। কুম্ভ মেলায় পুরো ভারত থেকে কোটি কোটি মানুষ অংশ নেন। সেখানে পবিত্র পানিতে ডুব দেন তারা। এই মেলায় হাজার হাজার হিন্দু সন্ন্যাসী অবস্থান করেন। বলা হয়ে থাকে, হিন্দুদের সবচেয়ে বড় গণজমায়েত এটি। जैसे कि जाम में लगे हमके नहाने के लिए जाने तो बड़ा भीड़ हो चुकी है। भीड़ से मने मम्मी बोलल कि जल्दी आपस हो जाओ, जैसे आपस होतन कि आपस होके में सारा हम रेडी मार के सफा हम दी का चार दे सर के दाते। अचानक भीड़ आ गई सर, हम जा रही थी आराम से हम जा रही थी सर। अचानक भीड़ आके ऐसा धक्का मुक्का चला। बाद में हम बचने के लिए कोई चांस नहीं, इधर उधर सबकी जगह में धक्का से हो गए। ভারতে প্রতি ১২ বছর পর পর কুম্ভ মেলা হয়ে থাকে, আর ১৪৪ বছর পর হয় মহাকুম্ভ মেলা। ধারণা করা হয় এটি প্রায় ৮০০ বছরের পুরনো একটি ঐতিহ্য। সহস্রাব্দ প্রাচীন এই কুম্ভ মেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়, যেখানে পুণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসাথে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। আর এই বছরের কুম্ভ মেলায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের। শারমিন নিশু, ঢাকা পোস্ট।